আজকের লেকচারটি হবে ভেক্টরের লেকচার নাম্বার 8। লাস্ট লেকচারে তোমাদের যেটা পলিগন ল ছিল সেটা কমপ্লিট করেছিলাম। আজকে ট্রায়াঙ্গেল ল এর যে সূত্র সেটা কিভাবে আসলো সেটা দেখাবো। ট্রায়াঙ্গেল ল প্রুফ। ট্রায়াঙ্গেল ল কি ছিল দেখো, আমাদের একটা ভেক্টর ছিল a আর একটা ভেক্টর ছিল b। এই দুটো ছিল কি রেগুলার লাইন। c ভেক্টর ছিল অপোজিট ম্যানারে, যেটা a আর b এর রেজাল্টেন্টকে দেখাচ্ছিল কিভাবে c a প্লাস b। এই অ্যাঙ্গেলটাকে বলা হবে ফাই, আর এই অ্যাঙ্গেলটাকে এদিকে আমি যদি এদিকে এক্সটেন্ড করি তাহলে এই অ্যাঙ্গেলটা এটাকে বলবো আমরা থিটা। আচ্ছা, এটা থিটা, এটা হচ্ছে বি। তাহলে তোমাদের মানে অ্যাঙ্গেলে থাকলে আমি কম্পোনেন্ট নেওয়া শিখিয়েছিলাম কিভাবে এখান থেকে এতটুকু বের করতে হবে। এটা বি, এদিকে থিটা, তাহলে এদিকে কি হবে বি cos থিটা, তাই তো? এবার থিটা এইভাবে একটা আসবে, মানে অ্যাঙ্গেল ছাড়া, অ্যাঙ্গেলের দিকে যেটা আসবে সেটা cos থিটা, উল্টো দিকেরটা sin থিটা। এটাকেই আমরা এইভাবে নিয়েছি। এটাকে কি বলবো, এই যে এই ডিসটেন্সটা এখান থেকে এত, এটাকে আমরা বলবো হচ্ছে b sin থিটা। বোঝা গেল? এটাকে ফ্রেশ করে আমরা এদিকে 8 করে নিচ্ছি। মনে করি পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল ফাই, এটা আমাদের a ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট r, বা যেটা এখানে আমরা c দিয়ে দেখিয়েছি। এতটুকু আমাদের কি হচ্ছে b cos থিটা, এতটুকু হচ্ছে b sin থিটা। ক্লিয়ার? এবার বাই পাইথাগোরাস মানে সমকোণী ত্রিভুজের যেটা সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা পাইথাগোরাস থেকে আমরা কি বার করতে পারি। এটা কি, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস বা ভূমি। আমরা তোমাদের বলেছিলাম যে কোনটা লম্ব কিভাবে বুঝবে, যেটা অ্যাঙ্গেল দেওয়া আছে তার ঠিক সামনে যে বাহুটা হবে সেটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার। বুঝে গেল? সেম ভাবে মানে এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার ক্ষেত্রে আমরা পাইথাগোরাস লাগাবো। পাইথাগোরাস আমি একবার লাগাচ্ছি, দেখো রেজাল্টেন্ট r = √a plus b cos theta whole square plus b sin theta square। এবার এটাকে সলভ করব।
এই দুটো হচ্ছে মনে রাখতে হবে, এই দুটো হচ্ছে তোমাদের মেইন, মানে এই স্লাইডের মধ্যে এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাদের দেখো কিভাবে আসলে কিভাবে কি করলাম। আমাদের এ ভেক্টর বি ভেক্টর রেগুলার ম্যানারে, সি হচ্ছে অপোজিট ম্যানারে, এই দুটো রেজাল্টেন্ট শো করছে। সি এর সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে ফাই ধরেছি আমরা, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, মানে এটাকে এদিকে এক্সটেন্ড করলাম এটাকে, তার মধ্যে অ্যাঙ্গেলটা ধরলাম আমরা কি থিটা। এটা থিটা এটা বি, তাই থিটার সাইডে কম্পোনেন্ট হবে বি cos থিটা, দুটো দিকে হবে বি sin থিটা। এদিকে আমরা এদিকে শিফট করে নিয়েছি, বোঝা গেল? এটাকে আমরা এদিকে ফ্রেশ ভাবে আর্ট করলাম। আর্ট করাতে কি হলো, এটা এ ভেক্টর এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে এ ভেক্টর, আর এতটুকু আমরা বার করেছি বি cos থিটা, এই গোটাটা হচ্ছে বি sin থিটা, এটা হচ্ছে আর, এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা আমাদের রেজাল্টেন্ট মানে হাইপোটেনিয়াস। এই টোটালটা হচ্ছে মানে a প্লাস b cos থিটা, মানে এই এতটুকু প্লাস এতটুকু হচ্ছে আমাদের বেস বা ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখানে পাইথাগোরাস লাগাতে পারি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর লম্ব এটা কিভাবে হবে, এই যে ঠিক লম্ব বার করা দেখিয়েছি, শিখিয়েছি তোমাদের, ঠিক যেটা অ্যাঙ্গেল হবে তার ঠিক সামনে যে বাহুটা সেটা হলো লম্ব, আর ওটা ছাড়া যেটা বাহুটা থাকবে সেটা হলো হচ্ছে ভূমি। সেম ভাবে আমরা কি করলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি অতিভুজ হচ্ছে আর, এটা আমি স্কয়ার না করে এদিকে ডাইরেক্ট হচ্ছে আমি রুট করে দিয়েছি, মানে এটা যদি স্কয়ার করতাম তাহলে এই রুটটা থাকতো। তাহলে এটা কি a প্লাস b cos থিটা, a প্লাস b cos থিটা, এগুলোটা হচ্ছে কি ভূমি বা বেস, আর b sin থিটা এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে r is mod of r is equal to root over a plus b square a plus b cos theta whole square plus b sin theta square। এটাকে সলভ করলাম, a plus b whole square এর সূত্র a square plus b square plus 2ab cos theta, 2ab cos theta, এখানে b cos theta ছিল, প্লাস এটাকে আমি স্কয়ার করে দিলাম b square plus sin square b square sin square theta। এবার ফার্দার এটাকে এখান থেকে কি করলাম, এখান থেকে a square plus b square, a square plus b square, এই যে দেখো এটা একবারে বলেছি, a square plus b square cos square theta plus 2ab cos theta plus b square sin square theta। এই b square sin square theta টাকে যদি এখানে আমি এটাকে এদিকে নিয়ে গেলাম, এবার এই b square cos square theta plus b square sin square theta, এটা থেকে আমরা b square টাকে কমন নিলাম, কমন নিয়ে বাইরে আনলাম, তাহলে কি হলো root over a square plus b square into sin square theta plus cos square theta আসলো plus 2ab cos theta। আমরা জানি যে sin square theta plus cos square theta is equal to কত হয় 1 হয়, তাহলে আমাদের রেজাল্টেন্ট r is equal to কত হলো root over a square plus b square plus 2ab cos theta। আর tan ফাইনাল ভ্যালু হচ্ছে b sin theta by a plus b cos theta। আর আমরা বলে দিচ্ছি তোমাদের এখানে কোথায় কি হলো, এই ডায়াগ্রামটা খালি আনবে, এখানে কোথায় কি হলো সেটা তোমাদের নিয়ে ভাবতে হবে না, তোমাদের এটা না লিখলেও নোটে যদি নাও তোলো তাও চলবে, আর কেউ যদি তুলতে দাও তাহলে চলবে। তোমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে r is equal to root over a square plus b square plus 2b cos theta, আর tan phi is equal to b sin theta by a plus b cos theta। বোঝা গেল? এবার দেখো কিছু পয়েন্ট ফর আর ম্যাক্স, মানে যেটা তোমরা রেজাল্টেন্ট বার করবে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে। ওখানে আমাদের সূত্রে কি ছিল, a plus b cos theta ফর আর ম্যাক্স, cos theta ভ্যালু is equal to 1, এটাই হচ্ছে cos theta এর ম্যাক্সিমাম ভ্যালু হয় যখন থিটা is equal to 0 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমাদের সূত্র কি ছিল, r is equal to root over a square plus b square plus 2ab cos theta। তাহলে r max কত হবে, r max is equal to root over a square plus b square cos theta maximum হবে কত 1 plus 2 into a into b, cos theta value 1, 1 এর সাথে কোন কিছু গুণ করলে কি হবে সেটা হবে মানে a square plus b square plus 2ab। তাহলে এইটা কিসের সূত্র, a
a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এইটা হচ্ছে রুট ওভার a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এবার আমাদের রুট আছে, এটাকে রুটের থেকে বার করলে কি হবে, মানে এটা যদি স্কয়ার, এটা ভিতরে স্কয়ার আছে, আমরা রুটের থেকে বাইরে বার করব তাহলে কি স্কয়ারটা চলে যাবে, তাহলে কি হবে আমাদের आंसर a প্লাস b হবে, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে আমাদের ওভারঅল r max এর ভ্যালু কি আসলো, r max = a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে যখন আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকবে অ্যাঙ্গেলে, কোন একটা অ্যাঙ্গেলে, যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 হয়, অ্যাঙ্গেল থিটা যদি 0 হয়, তাহলে আমাদের cos থিটার ভ্যালু হবে ম্যাক্সিমাম। তখন r এর ম্যাক্সিমাম মানে রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হবে কি, দুটো ভেক্টরের যোগফল a প্লাস b। বোঝা গেল? এবার দেখো এখানে দেখিয়ে দিচ্ছি r মিনিমাম, r এর মিনিমাম ভ্যালু কত হবে, cos থিটার মিনিমাম ভ্যালু = -1, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। কখন, যখন থিটা = 180 ডিগ্রি, মানে দুটো এখানে দেখো cos থিটা 0 মানে কি, ভেক্টর দুটোর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে ভেক্টর দুটোর ডাইরেকশন সেম, ঠিক আছে। এবার cos থিটা যখন মিনিমাম ভ্যালু -1, তখন থিটা কত, থিটা হচ্ছে 180 ডিগ্রি, মানে একটা ভেক্টর x এই সাইডে আর একটা ভেক্টর এই সাইডে, মানে দুটো ভেক্টরের ডাইরেকশন হচ্ছে অপোজিট। তখন আমাদের আর এর মিনিমাম ভ্যালু কি হবে, সেম, এখানে +1 লিখেছিল, এখানে -1 রাখবে। তাহলে আমাদের একবারে করছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের সূত্র, রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার। এই স্কয়ারটাকে আমরা যখন সরাবো তখন হয়ে যাবে আমাদের যেহেতু রুট আছে a মাইনাস b হবে। তাহলে আমাদের r এর মিনিমাম ভ্যালু কত হবে, r মিনিমাম = a ভেক্টর মাইনাস b ভেক্টর। বোঝা গেল? a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে ওভারঅল আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে যেটা আমাদের রেজাল্টেন্ট বের হবে r, এই রেজাল্টেন্টের ভ্যালু কি হবে, সব সময় a ভেক্টর মাইনাস b ভেক্টর, এটার থেকে হয় বড় হবে নাহলে ছোট হবে, বড় হবে নাহলে সমান হবে। আর a ভেক্টর প্লাস b ভেক্টর এটা সমান হবে অথবা এটার থেকে ছোট হবে। দেখো আমাদের r এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, r এর ভ্যালু ম্যাক্সিমাম কত হবে, r রেজাল্টেন্ট r এর সূত্র হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা যা আছে ভ্যালু সেটাই, এটাও যা আছে ভ্যালু সেটাই, a আর b এর গুণফল যেটা হবে, যেটা তোমাদের ভেক্টরের ভ্যালু করা থাকবে সেটার সাথে। এবার এখানে চেঞ্জিং ফ্যাক্টর কোনটা, মানে কিসের জন্য তোমাদের এই r এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, একটাই চেঞ্জের ভ্যালু, সেটা হচ্ছে cos থিটা। এই cos থিটার যেটা ভ্যালু হবে সেটার উপর ডিপেন্ড করছে যে r এর ভ্যালু কত হবে। মানে cos থিটা চেঞ্জ হলে, মানে এখানে তোমাদের খালি চেঞ্জ করতে পারবা কি, cos থিটাটাকে চেঞ্জ করতে হবে একটা পার্টিকুলার অঙ্কর ক্ষেত্রে, পার্টিকুলার ম্যাথের ক্ষেত্রে। এবার cos থিটার একটা ম্যাক্সিমাম ভ্যালু একটা মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কত 1 হয়, কখন, যখন থিটা = 0 ডিগ্রি, মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। মানে মনে করো একটা ভেক্টর কোন একটা, মানে একটা মনে করো এটা একটা জিনিস, এটার মধ্যে এদিকে একটা এইভাবে একটা ফোর্স আছে, এইভাবে একটা ফোর্স আছে, তাহলে কি ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি 0, কারণ ইন্টারসেক্ট তো করেনি, তার মানে কি 0 অ্যাঙ্গেল ভেক্টর দুটোর মধ্যে। যখন থিটা 0 তখন cos থিটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, সেটা কত 1।
তার মানে এই cos থিটা থেকে আমরা 1 রাখবো আর ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি করব 1 রাখলাম, তাহলে 1 2ab এর সাথে 1 গুণ করলে 2ab হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এটা সূত্র হচ্ছে রুট ওভার a প্লাস b হোল স্কয়ার সূত্র। এই a প্লাস b হোল স্কয়ার থেকে আমরা রুটের বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকলো শুধু a প্লাস b থাকলো। তাহলে আমরা r এর ম্যাক্সিমাম হলো কত বের হবে a ভেক্টর প্লাস b ভেক্টর, মানে যখন r এর ভ্যালু ম্যাক্সিমাম যাবে তখন থিটা ইজ ইকুয়াল টু 0 তে, তখন আমরা কি করব দুটো ভেক্টরকে ডাইরেক্ট যোগ করে দেব, ঠিক আছে। তাহলে এটা হলো ম্যাক্সিমাম। এবার মিনিমামের ক্ষেত্রে কি হবে, cos থিটার ভ্যালু মিনিমাম কত হয় -1 কখন হয় যখন থিটা হয় 180 ডিগ্রি, মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। কখন হয় মনে করো এটা একটা পয়েন্ট, একটা ফোর্স লাগছে এদিকে একটা ফোর্স লাগছে এদিকে, দুটো ভেক্টর একটা ডাইরেকশন ওদিকে আর একটা ডাইরেকশনে যায়, মানে অ্যাঙ্গেল কত মাঝখানে 180 ডিগ্রি। তখন আমরা কি করব আর মিনিমাম ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই cos থিটার জায়গায় আমরা তখন -1 রাখবো, এখানে +1 রেখেছি যার জন্য হচ্ছে +2ab, -1 রাখাতে কি হলো -2ab, মাইনাস চিহ্ন কমবে। তারপরে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এটা কিছু a মাইনাস হোল স্কয়ার সূত্র, এটাকে রুটের থেকে বাইরে নিয়ে আসলাম a মাইনাস হলো, তাহলে আর মিনিমামের ভ্যালু কত a ভেক্টর মাইনাস b ভেক্টর, মানে যখন থিটা 180 ডিগ্রি তখন আমরা দুটো ভেক্টরকে একসাথে মানে একবারে সেপারেট করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, একটা বড় থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। আর মিনিমাম ভ্যালু হলো আমাদের a ভেক্টর মাইনাস b ভেক্টর। এর থেকে কি বুঝলে যে এই যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টের ভ্যালু কি হবে a মাইনাস b এর থেকে হয় বড় হবে না হলে সমান হবে, অথবা a প্লাস b এর থেকে ছোট হবে না হলে সমান হবে। বোঝা গেল? এটা হচ্ছে রেজাল্টেন্টের রেঞ্জ। এবার দেখো কোশ্চেন দেখাচ্ছি, if 6 Newton and 8 Newton forces are acting on a particle at an angle theta, find out magnitude of their resultant arc. If এক নম্বর theta is equal to 0 degree, 2 number theta is equal to 60 degree, 3 number theta is equal to 90 degree, 4 number theta is equal to 120 degree, 5 number theta is equal to 180 degree। দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে তোমাদের দুটো ফোর্স 6 নিউটন আর 8 নিউটন একটা কোনো একটা পার্টিকেলের উপরে মানে একটা বস্তুর উপরে লাগছে, সেটা লাগছে কি হয় থিটা অ্যাঙ্গেলে লাগছে, একটা অ্যাঙ্গেল অফ থিটা। ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইফ থিটা যখন 0 ডিগ্রি, যখন 60 ডিগ্রি, যখন 90 ডিগ্রি, যখন 100 ডিগ্রি, যখন 180। সলভ করব কিভাবে দেখো, আমরা কি জানি রেজাল্টেন্ট r ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার দেখো
প্রথমে নরমালি সলভ করব r = √6² + 8² + 2 * 6 * r কিন্তু থিটা যখন 0 তখন cos থিটার ভ্যালু কত প্লাস 1। তাহলে আমাদের आंसर কি হবে 6 6 36 8 8 64 64 প্লাস 6 × 12 8 × 96 96 96 আর 36 আর 64 হবে হচ্ছে 196 √196 196 এর রুট করলে আমাদের आंसर আসবে হচ্ছে 14 নিউটন। এটা হবে আমাদের आंसर। এবার এটা হলো লং মেথড। আমি তোমাদের যেটা দেখালাম সেটা দেখো কিভাবে করবে। আমাদের থিটা 0 ডিগ্রি, তার মানে কি করব আমরা রেজাল্টেন্টের ক্ষেত্রে a + b মানে দুটো ভেক্টরকে ডাইরেক্ট যোগ করে দেব। কত হচ্ছে আমাদের 6 + 8 = 14 বোঝা গেল। নেক্সট থিটা = 60 ডিগ্রি, r = √6² + 8² + 2 * 6 * 8। এবার cos 60 ডিগ্রি cos 60 মানে কত sin 30 মানে 1/2 সব করে দাও। √6 6 36 36 প্লাস 8 8 64 প্লাস 4 6 × 12 4 12 48 48 কত হবে 100 √148 148 এটাকে এইভাবেই রাখো। অর্থাৎ আরো যদি এটাকে বার করতে যাও অনেক ফ্র্যাকশনে বের করবে। 3 নম্বর থিটা = 90 ডিগ্রি 90 ডিগ্রি ধরা r = √6² a² 2 * 6 * 8 * থিটা যখন 90 ডিগ্রি cos থিটার ভ্যালু কত 1 না সরি থিটা যখন 90 ডিগ্রি cos থিটার ভ্যালু হচ্ছে থিটা 90 থিটা 0। তাহলে আমাদের কি আসবে आंसर 96 √6 6 36 প্লাস 8 8 64 প্লাস 6 × 12 8 × 96 * 0 96 * 0 বলে 0 হবে। তাহলে আমাদের √100 হবে হচ্ছে आंसर = 10 নিউটন। এটা হবে आंसर। এখানে এটা হবে आंसर। 4 নম্বর থিটা = 120 ডিগ্রি r = √1 এটা ডাইরেক্ট কি এই 6² r² একবারে লিখবো 36 প্লাস 64 প্লাস 2 * 6 * 8। থিটা যখন 120 ডিগ্রি হবে তখন cos থিটার ভ্যালু কত থিটা যখন 120 ডিগ্রি তাহলে হচ্ছে 60 হবে cos 60 sin -1/2 দিয়ে 4 মাইনাস হবে √36 আর 64 যোগ করলে হবে 100 মাইনাস এই মাইনাসটা গুণ হবে কত হচ্ছে 2 দিয়ে কাটলাম 4 থেকে তাহলে 4 6 24 24 × 48 মাইনাস 48 100 থেকে 48 গেলে কত থাকে √52 নিউটন। এবার লাস্ট ফার্স্ট নম্বর থিটা = 180 ডিগ্রি r = কত হবে 36 প্লাস 64 প্লাস 2 * 6 * 8 থিটা যখন 180 ডিগ্রি
তখন cos θ এর ভ্যালু হচ্ছে -1 মানে মিনিমাম ভ্যালু। তাহলে √100 মাইনাস 96 is equal to √100 থেকে 96 গেলে থেকে 4 এর √2 2 এটাও কিভাবে হবে যেভাবে দেখালাম রেজাল্টেন্ট r is equal to θ is equal to 180 ডিগ্রি মানে a minus b করব মড করে a মড করব a minus b is equal to 2 দেখো আমাদের কোশ্চেন দেওয়া ছিল 6 নিউটন আর 8 নিউটন দুটো ফোর্স একটা পার্টিকেল বা একটা বস্তুর উপর লাগছে, একটা অ্যাঙ্গেল লাগছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমাদের বলছে যে এর রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বার করো যখন থিটার ভ্যালু আমরা চেঞ্জ করছি, কি একবার হচ্ছে 0 ডিগ্রি, একবার 60 ডিগ্রি, একবার 90 ডিগ্রি, একবার 100 ডিগ্রি, একবার 180। আমাদের রেজাল্টেন্ট বার করার সূত্র কি r = a² + b² + 2 cos θ। এখন কি ছিল থিটা 0 ডিগ্রি। আমরা কি করলাম রেজাল্টেন্টের সূত্র a² √a² মানে 6 এখানে a হচ্ছে 6 b হচ্ছে 8, তোমরা যে কোনটা করতে পারো √a² + b² + 2ab cos θ। cos θ যখন θ = 0 তখন cos θ এর ভ্যালু হয় কি +1। আমি ডাইরেক্ট এখানে +1 মানে ভ্যালুটাই লিখে দিই, আমি আলাদাভাবে cos θ লিখে ভ্যালু বসিয়ে তারপরে করে এটা বুঝে নিই +1। তারপর এটাকে সলভ করলাম, আমাদের आंसर হলো 14 নিউটন। যখন আমি দেখালাম তোমাদের সূত্রটা তখন আমি কি দেখালাম যে যখন θ 0 ডিগ্রি হবে তখন তোমরা ডাইরেক্ট ভেক্টর দুটোকে অ্যাড করতে হবে। θ 0 ডিগ্রি মানে ভেক্টর দুটোর ডাইরেকশন সেম। সেই জন্য আমি কি করলাম রেজাল্ট, এটা তো লং মেথড মানে বড় পদ্ধতি। শর্ট মেথডে কি মানে ছোট পদ্ধতিতে কি হয় করব রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু আমরা দুটো ভেক্টরকে ডাইরেক্ট যোগ করে দেব 6 যোগ 8 ইকুয়াল টু 14 নিউটন। বুঝা গেল? 60 ডিগ্রি তো একই ভাবে a² + b² + 2ab cos θ cos 60 তে হচ্ছে 1/2 একবার ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিই। এভাবে আমরা সলভ করে √148 পেলাম। এভাবে করে লাস্টের সবকটা মানে পরের তিনটা করেছি, লাস্ট অঙ্কটা দেখো এটা যখন 180 ডিগ্রি তখন রেজাল্টেন্ট হচ্ছে আমি এবার 6² 8² লিখি, ডাইরেক্ট স্কয়ার করলে যত হয় 36 + 84 প্লাস মানে a² + b² + 2ab cos θ এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তার মানে cos θ এর ভ্যালু কত হবে -1 দিয়ে গুণ করেছি। তারপর আমাদের √100 - 96 √4 2 হবে आंसर। আর তোমাদের যখন দেখালাম কোশ্চেন ফর্মুলাটা তখন কি দেখেছিলাম r এর মিনিমাম ভ্যালু যখন θ 180 ডিগ্রি হয় মানে এক ভেক্টরের ডাইরেকশন অপোজিট, একটা এদিকে একটা এদিকে, তখন আমি ডাইরেক্ট সাবট্রাক্ট করব, মড দিয়ে ডাইরেক্ট সাবট্রাক্ট করব। সেজন্য তোমাদের বড়টা সামনে ছোটটা পেছনে এভাবে করার দরকার নেই, এজন্য আমি মড দিয়েছি mod 6 - mod 8 মানে মডুলাসের ভিতরে আমরা পজিটিভই থাকবে। 6 থেকে 8 থেকে 6 থেকে 2 নিউটন সেম आंसर দেখো। বোঝা গেল? আজকে লেকচারটি এতটুকুই থাকবে, তোমরা নোটগুলো রিভাইজ করবে ভালো মতো। নেক্সট লেকচারে তোমাদের এটাতে যেমন অ্যাঙ্গেল দেওয়া ছিল, পরের লেকচারে হচ্ছে তোমাদের রেজাল্টেন্ট দিয়ে দিব, সেখান থেকে তোমাদের অ্যাঙ্গেল বার করতে হবে। বুঝা গেল? সেই যে কোশ্চেনগুলো সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড thank you.